চলতে হঠাৎ করে দাঁড়ায় বললি কিসের জন্য? আমার সঙ্গে কারো যাওয়া লাগবে না। তোর সঙ্গে কারো যাওয়া লাগবে না? তাহলে রাত্রির বেলা তুই একলা একলা বাড়ি ফিরবি কিরাম করে? আমার বাড়ি এত দূরের না যে তুমি আমার না আগায় দিলে আমি যেতে পারবো না। তার চেয়ে তুমি অন্য কারো কাছে যাও, সে বেশি খুশি হবে। তোর এই কথার মানে কি? সব কথার যে মানে থাকবে এরও বা মানে কি? তোর কথাবার্তা আজকে খুব বাঁকা বাঁকা মনে হচ্ছে আমার। প্রবাদে আছে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। এই মায়া তো আর কারোর জন্য জীবনের ঝুঁকি নিতে পারে না, তাই মায়ের কথা একটু বাঁকা বাঁকা লাগবেই। মায়া সত্যি তুই আজ এরম করে কথা করছিস, আমার সব কথাই মাথার উপর দিয়ে যাচ্ছে। আসল ঘটনা কি তুই মানে খুলে বল দিনি। আসল ঘটনা আবার কি হতে যাবে? না, হতে পারে না কেউ তোমার বুকে মাথা রাখার জন্য অপেক্ষা করতেছে, আর সেই সময়টা তুমি আমার সঙ্গে নষ্ট করে যাচ্ছ। সেটা তো অনেকে মানে নাও নিতে পারে। আমার বুকে মাথা রাখার জন্য তো একজনই অপেক্ষা করে আছে। কিডা, পামেলা? পামেলা হতে যাবে কিসের জন্য? আমার জেনিফার। সে তো সবসময় আমারে কয় যে কবে যে তোমার বুকে মাথা রেখে সারা রাত কাটায় দেবো। শোনো সিডনি ভাই, তুমি খামাখা আমার কাছে এত মিথ্যা কথা বইলো না আর। জেনিফার বলতে তোমার জীবনে আসলে কেউ নাই। জেনিফার শুধুমাত্র তোমার কল্পনার চরিত্র একটা। কল্পনার চরিত্রের উপর ভর করে কি ওয়েস্টার্ন কান্ট্রিতে যাওয়া যায়? তা আমার কথা বিশ্বাস করতেছিস কেন? ওরে জেনিফারের সঙ্গে আমার যে সেটিং হয়, সেসব সেটিং দেখলেই তো তুই বিশ্বাস করতে পারবি। দেখো সিডনি ভাই, তোমার কার সঙ্গে সেটিং হয় কার সঙ্গে সেটিং হয় না সেসব দেখে আমার কি লাভ? আচ্ছা, তুই লাভের হিসাব করতেছিস কিসের জন্য? নিজের মানুষের সঙ্গে লাভের হিসাব করতে নেই, জানিস তো? আমি তো কোনো মানুষই না, নিজের কি আর পরের কি। তোমারে কলাম না আমি একা একা বাড়ি যেতে পারবো, যাও, আমার সাথে আসা লাগবে না। তো তুই আমার জাতি না করলি সে কথা আমার শুনতে হবে কিসের জন্য? হ্যাঁ, এ কথার তো কোনো মানে নেই। চল বাড়ির দিকে চল। না, আমি যাব না। মানে? এখন আর কোনো মানুষের আমার বিশ্বাস হয় না।